ওসমান হাদির স্ত্রী কতটা পর্দাশীল আপনি জানলে নিজেই অবাক হয়ে যাবেন। এই যে দেখুন, ওসমান হাদি তাকে যখন শুট করা হয়েছে, গুলিবিদ্ধ যখন হয়েছিলেন, ওই সময় যারাই কথা বলেছেন ওসমান হাদির পক্ষে তারাই ফেমাস হয়েছেন, তারাই ভাইরাল হয়েছেন। এমন কোনো মিডিয়া নাই, এমন কোনো ক্যামেরা নাই তাদেরকে ক্যামেরা বন্দি করে নাই, তাদেরকে ফেমাস করে নাই। ওসমান হাদির পক্ষে নিয়ে যারাই কথা বলেছেন, দেশের ভিতরে হোক অথবা দেশের বাহিরে হোক, যে যেখান থেকে ওসমান হাদিকে নিয়ে পোস্ট করেছেন, কথা বলেছেন, তারাই ফেমাস হয়েছেন, তারাই ভাইরাল হয়েছেন। কিন্তু এখানের ভিতরে একটা জিনিস সবচাইতে অবাক লাগার বিষয়, সেটা হচ্ছে তার প্রিয়তমা স্ত্রী, ওসমান হাদির প্রিয়তমা স্ত্রী এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য পর্যন্ত দেন নাই। ওনার চেহারাটা পর্যন্ত কেউ দেখতে পারে নাই। তারপরে জীবনের শেষ মুহূর্তে যখন ওসমান হাদির চেহারাটা দেখার জন্য যখন হসপিটালে যাচ্ছেন, যখন তাকে ক্যামেরা যখন করবে, মিডিয়ার সাংবাদিকরা যখন তার দিকে যখন রুখ করেছেন, তখন উনি বলেছেন, একটাই কথা বলেছেন, এই কেউ ক্যামেরা করতে পারবে না, ভিডিও করতে পারবে না। দেখছেন ভাই, এখানে একটা জিনিস চিন্তা করেন, ওনার প্রিয়তমা স্ত্রী যদি এখানে কথা বলতেন, ওসমান হাদিকে নিয়ে যদি পোস্ট করতেন, কথা বলতেন, ক্যামেরার সামনে আসতেন, বাংলাদেশের ভিতরে সবচাইতে সেলিব্রিটি হইতো, সবচাইতে আলোড়ন সৃষ্টি হইতো। ওনাকে নিয়ে মিডিয়ার মাঝে শুধু খালি প্রকাশিত হতো, ওসমান হাদির স্ত্রী এই কথা বলছে, ওসমান হাদির প্রিয়তমা ওই কথা বলছে, কিন্তু আসে নাই। এতটাই পর্দাশীল মেয়ে শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী, এতটাই পর্দা মেনটেন করে চলে। জীবনের শেষ মুহূর্তে যখন স্বামীকে দেখার জন্য হসপিটালে যখন চলে আসছে, সাংবাদিকরা যখন ক্যামেরা ধরবে, সাংবাদিকরা ক্যামেরা ধরবার আগেই বললেন, কেউ ক্যামেরা বন্দি করবা না, কেউ ক্যামেরা করবা না, নিষিদ্ধ। এর মানে হলো, ও আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দি মনোযোগ দিয়ে শুনেন, ওই সময় যদি ওসমান হাদির স্ত্রী প্রকাশ্যে মিডিয়ার সামনে সে স্বামীর পক্ষে কথা বলতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সাথে সাথে সারা পৃথিবীর মানুষ ওসমান হাদির স্ত্রীকে চিনতে পারত। ভাইরাল হওয়ার সুযোগ ছিল, ফেমাস হওয়ার সবর্ণ সুযোগ ছিল, তারপর হয় নাই। এই আল্লাহ তাআলার বান্দা, শোনো শোনো শোনো, এই জন্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেছেন, ও নারীরা, তোমাদের চেহারার যেমন পর্দা আছে, তোমাদের কণ্ঠেরও পর্দা আছে, তোমাদের বডিরও পর্দা আছে, তোমাদের শরীরের পর্দা আছে, তোমাদের